দিল্লির লালকেল্লার সামনে ঘটে গেল এক ভয়াবহ বিস্ফোরণ। 10ই নভেম্বর সন্ধ্যা প্রায় 6টা 50 মিনিট নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের বাইরে হঠাৎ বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়ি, গাড়ি এবং দোকান বাজারে। বিস্ফোরণের তীব্রতায় একটি গাড়ির দরজা ছিটকে উড়ে যায় প্রায় 100 মিটার দূরে। রাস্তা জুড়ে রক্ত আর ধ্বংসাবশেষ, চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল, বোম স্কোয়াড, দিল্লি পুলিশ এবং আরো অনেক টিম। উদ্ধার করা হয় বহু আহত ও নিহত মানুষকে। সঙ্গে সঙ্গেই দিল্লি, উত্তরপ্রদেশ, মুম্বাই, কলকাতা এবং সারা দেশ জুড়ে জারি হয় রেড অ্যালার্ট। আহতদের নিয়ে যাওয়া হয় এলএনজিপি হাসপাতালে, যেখানে পৌঁছে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তারা আহতদের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থলের রিপোর্ট নেন। তদন্তে জানা যায়, যেই সাদা গাড়িটি থেকে বোম ব্লাস্ট করা হয়েছিল সেই গাড়ির মালিককে আটক করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সন্দেহভাজন কয়েকজন দুষ্কৃতীকেও। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনো যোগসূত্র থাকতে পারে। সেই রাতেই স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে উপস্থিত ছিলেন আইবি, এনআইএ, ডিজি ও দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকরা এবং আরো অনেকে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু বিস্ফোরক, অস্ত্রশস্ত্র এবং আরো অনেক কিছু সন্দেহভাজন উপকরণ। এই ঘটনায় নিহত কমপক্ষে 10 জন এবং আহত সংখ্যা 20-র বেশি। দিল্লি আবারও শিউরে উঠল এক ভয়াবহ বিস্ফোরণের স্মৃতিতে।